কথা বলতে পারা ভালো, তবে যাতে তা মাত্রা না ছাড়ায়, মানে আপনার কথা যাতে লোকের বিরক্তির কারণ না হয়ে দাঁড়ায়। বরং কথা বলুন, এতটা কথা বলুন যেখানে আপনি কথাটি থামাবেন, তারপরে মানুষ যাতে আপনার একবার কথা বলার অপেক্ষা করে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2024-এর সপ্তম মাস জুলাই মাস আসতে চলেছে, আর এই জুলাই মাসে আমার সকল প্রিয় বৃশ্চিক রাশির দর্শক বন্ধুরা, আপনারা কেমন থাকবেন, কেমন যাবে আপনাদের এই মাসটি, কেমন থাকবে আপনাদের স্বাস্থ্যের অবস্থান, কেমন থাকবে আর্থিক অবস্থান, কর্মজীবনের অবস্থাই বা কিরকম থাকবে, বৈবাহিক ব্যক্তিরা আপনাদের সংসার জীবন কেমন থাকবে, যারা প্রেম করছেন আপনাদের প্রেম সম্পর্ক ঠিক থাকবে তো, এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে এসেছি। তাই সবার আগে একবার আপনারা স্ক্রিনে চোখ রাখুন আর দেখুন আপনার রাশি থেকে নবগ্রহ 2024-এর জুলাই মাসটিতে কে কোথায় বসে থাকবে। মাসের প্রথম দিকে কিছুটা সমস্যা, শারীরিক সমস্যা আপনাদের কিন্তু দেখা যাবে, তবে বড় সেরকম কিছু নয়। ওই চোখে সামান্য কোনো ইনফেকশন হতে পারে, দাঁতে আপনাদের প্রবলেম, ব্যথা আপনারা অনুভব করতে পারেন। খুব বেশি আপনারা কিন্তু অধৈর্য হয়ে পড়বেন, আবার কিছু ঘটতে না ঘটতে অতিরিক্ত আপনারা ঘাবড়ে যাবেন। অপরের সাথে ঝামেলায় বেশি মাত্রায় লিপ্ত হতে দেখা যাচ্ছে, কারণ অতিরিক্ত রাগ আপনাদের মধ্যে থাকবে। রাস্তাঘাটে একটু গাড়ি ঘোড়া আপনারা বুঝে চালান এবং রাস্তাঘাটে একটু ভালোভাবে আপনারা চলবার চেষ্টা করুন। কিছু গুপ্ত রোগের কারণেও আপনারা একটুখানি বিরক্ত হবেন। বৃশ্চিক রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন, এবার আপনারা খুব কম সময়ের মধ্যে বেশ কিছু নলেজ আপনারা কিন্তু গেইন করবেন, কিন্তু মন বারবার আপনাদের ডাইভার্ট হবে। এর কারণ হচ্ছে পঞ্চম ঘরে রাহুতে বসে রয়েছে। দেখুন, আপনারা বেফালতু টাইম নষ্ট করবেন, আর এক্সাম যেই না মাত্র আসবে, সামনে চলে আসবে, অমনি তাড়াহুড়ো করে নিজেদের সিলেবাসটিকে শেষ করবার চেষ্টা করবেন। দেখুন, পাস তো আপনারা করেই যাবেন, কিন্তু মনোমতো যে রেজাল্ট, মনোমতো মার্কস কিন্তু আপনারা পাবেন না। নিজেদের গাফিলতির কারণেই আপনারা তা পাবেন না। আর যে সাবজেক্টটি নিয়ে আপনারা পড়াশোনা করছেন, সেটিকে নিয়েই আপনারা সন্দেহ করবেন, ভাববেন বুঝি সাবজেক্টটি বাছাই করাই আপনাদের ভুল হয়ে গিয়েছে। আপনাদের মনে বহু কিছু নিয়ে, পড়াশোনা নিয়ে বিশেষ করে ভ্রান্তির উদ্ভব হবে, আর ডিজিটাল জিনিস নিয়ে একটু বেশি আপনারা ইনভলভ হবেন। দেখুন, একাগ্রতা, পড়াশোনার প্রতি যে একাগ্রতা, সেটিকে আপনাদেরকে ধরে রাখতে হবে, বলবো বাড়াতে হবে, আর ভ্রান্তিগুলিকে আপনারা দূর করুন। বৃশ্চিক রাশির যারা প্রেম সম্পর্কের মধ্যে আছেন, এই মাসটিতে আপনারা কিন্তু আপনাদের লাভ পার্টনারকে বেশ বড় বড় কথা শোনাবেন, কিন্তু সময় থাকতে তার একটিও আপনারা পূরণ করতে পারবেন না, যার কারণে আপনার লাভ পার্টনারের বিরক্তির কারণ আপনারাই হয়ে উঠবেন। দেখুন, এমন কোনো কথা আপনারা দিতে যাবেন না যেটিকে আপনারা পূরণ করতেই পারবেন না, মানে এরকম আপনাদের মনে একটি সংশয় থেকে যাচ্ছে যে আমরা বুঝি পূরণ করতে পারবো না, সেই কথাটিকে কিন্তু আপনারা দিতে যাবেন না। যদি এর অন্যথা আপনারা করেন, তাহলে প্রেম সম্পর্কের মধ্যে জটিলতা আপনারা নিজেরাই সৃষ্টি করবেন। যারা প্রেম বিবাহ করতে চান, এই মাসে কিন্তু দারুণ চান্স রয়েছে। আপনারা যদি চেষ্টা করেন তাহলে সাকসেসফুল আপনারা কিন্তু হবেন। দেখুন, প্রেম সম্পর্কে অবস্থান যে খুব খারাপ তা কিন্তু নয়, খুব ভালো টাইম আপনারা কাটাবেন। যেই না মাত্র দেখবেন খুব ভালো আপনার টাইম কাটাচ্ছেন, হঠাৎই দেখবেন কি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, আর দুজনের মধ্যে প্রায় কথা বলা বলেই আপনাদের বন্ধ হয়ে গেল। দেখুন, নিজেরা একটুখানি নিজেদেরকে সামনে চলুন, আর একে অপরকে যে ভুল বোঝার যে টেন্ডেন্সি, সেটি দুজনের মধ্যেই থাকবে, সেটিকে একটুখানি সামাল দিয়ে চলবার চেষ্টা করুন। পরিস্থিতিকে সামলে বুঝে চলুন, তাহলে সমস্যা কিন্তু বাড়াবাড়ি আকার কিছুই নেবে না। মাসের শুরুর দিক থেকেই বৈবাহিক সম্পর্ক নিয়ে কিছু সমস্যা আপনাদের দেখা যাবে। যেমন আপনার জীবনসাথী সে এমন কিছু বাক্য, মানে কথা সে বলে ফেলবে, যার ফলে পরিবারের মধ্যে একটি দ্বন্দ্ব তৈরি হয়ে যেতে পারে। 16 জুলাইয়ের পরে আপনার যে লাইফ পার্টনার রয়েছে, তার মধ্যে অতি মাত্রায়
ক্রোধ দেখা যাবে, আবার সে কিন্তু কথায় কথায় অধৈর্য হয়ে পড়বে। আবার দুজনেই নিজেদের কথা প্রমাণিত করবার দিকে এতটাই বেশি খেয়াল রাখবেন যে একে অপরকে যে সম্মান, আপনাদের যে সম্মান একে অপরকে দেওয়া উচিত সেই সম্মানটি আপনারা দিতে ভুলে যাবেন। তবে হ্যাঁ, আপনার লাইফ পার্টনারের কেরিয়ারে কিন্তু ভালো মতন গ্রোথ হতে দেখা যাচ্ছে, তাও 7ই জুলাইয়ের পর থেকে সেটি আরম্ভ হয়ে যাবে। এই মাসে বৃশ্চিক রাশি আপনারা যদি কোনো ক্ষেত্রে ইনভেস্ট করতে চান তাহলে সেটি মধ্য মাসের পরে করাই আপনাদের পক্ষে কিন্তু খুবই ভালো। দেখুন, 16ই জুলাইয়ের পরে আপনারা যে যেখানেই চাকরি করুন না কেন সেখানে কিছু না কিছু আপস অ্যান্ড ডাউন আপনারা দেখবেন। আপনাদের বিরুদ্ধে পলিটিক্স কিন্তু হবে, তবে হ্যাঁ, ক্ষতি আপনার কেউ কিছু করতে পারবে না। তবে নিজে থেকে সাবধান থাকুন, আপনি যাতে কারো বিরুদ্ধে কোনো পলিটিক্স না করেন সেই দিকে কিন্তু খেয়াল রাখুন, না হলে আপনাদেরকে অসুবিধায় কিন্তু পড়তে হবে। দেখুন, শত্রুরা আপনাদের বিরুদ্ধে শত্রুতা তো করবেই, যার কারণে যে পদে আপনারা আছেন সেই পদ থেকে বহিষ্কার হওয়ার মতন পরিস্থিতিও আপনাদের সামনে চলে আসবে। তাই এই ক্ষেত্রে আপনারা একটুখানি সতর্ক থাকুন, একটুখানি সাবধান থাকুন। নিজের যেটি গোপন কথা সেটি কাউকে আপনারা এই সময় কিন্তু একদম ফোরকাস্ট করতে বসবেন না। আর আপনার বিগতকালে করে আসা কোনো অন্যায়, কোনো ভুল, সেটি যেটি লোক চক্ষুর আড়ালে অবস্থায় রয়েছিল সেটি এবার সবার সামনে চলে আসবার কথা, এবং তার কারণে আপনাদের মান সম্মান কিন্তু নষ্ট হবে। যাতে এরকম পরিস্থিতি না আসে, যাতে যেমন করে হোক সেটিকে সামাল দেওয়ার মতো ক্ষমতা থাকলে অবশ্যই সেটিকে আগে আপনারা সামাল দেওয়ার চেষ্টা করুন। 16ই জুলাই পর্যন্ত এইসব বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকবার দরকার রয়েছে, কিন্তু 16ই জুলাইয়ের পরে দেখুন সফলতা আসবে। চাকরি ক্ষেত্রে সেই সময় কিন্তু পরিবর্তন আসবে। মাসের প্রথম দিকে নারী ঘটিত কোনো কেসের জন্য আপনাদের কিন্তু মান সম্মান যাবে। দেখুন, কার্যের ক্ষেত্রে মানে আপনাদের কার্যের জায়গায় কোনো নারী আপনাদের সম্মান নষ্ট করবার চেষ্টা করবে, তাই আপনারা সেই সময় পদক্ষেপ কিন্তু খুব বুঝে শুনে আপনারা নিন। 16 জুলাইয়ের পর থেকে কাজের জায়গায় আপনাদের যে অ্যাটমসফিয়ার সেটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মানে আপনারা প্রাণ খুলে সেই সময় গিয়ে নিঃশ্বাস নিতে পারবেন। 13ই জুলাইয়ের পরে মঙ্গল এবং বৃহস্পতি একত্রে আসবার জন্য ব্যবসার ক্ষেত্রে সেই সময় কিন্তু আপনাদের ভালো ডেভেলপমেন্ট করতে দেখা যাচ্ছে। ডেইলি ইনকাম তো খুব ভালো হবে। দেখুন, 13ই জুলাইয়ের আগে এই অবস্থাটা কিন্তু মিসিং ছিল, তখন সমস্যা আপনাদেরকে বেশি, ব্যবসায়ীরা আপনাদের সমস্যা বেশি দেখতে হচ্ছিল, মানে খাটছিলেন বেশি, শত্রুতাও বেশি হচ্ছিল। এবার খাটনির তুলনায় রেজাল্ট একেবারে আপনারা কম পাচ্ছিলেন। মিড জুলাইয়ের পরে পার্টনারশিপের ব্যবসা যদি নতুন করে আপনারা করতে চান অবশ্যই তা করতে পারেন, লাভজনক স্থিতির মধ্যেই আপনারা করবেন। তবে আর্থিকভাবে অবস্থান কিন্তু এই সময় সচ্ছল দেখাচ্ছে, মানে গোটা যে জুলাই মাস সেটিতে আর্থিক অবস্থান আপনাদের কিন্তু সচ্ছল দেখা যাচ্ছে, হাত ফাঁকা আপনাদের কখনোই থাকবে না। জমি সংক্রান্ত কিছু লাভ এই সময় আপনাদের হতে পারে। যে কোনো বড় কাজকে দারুণভাবে ম্যানেজ করবার ক্ষমতা আপনাদের মধ্যে থাকবে। আপনাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা অনেকখানি এই সময় কিন্তু বৃদ্ধি পাবে। বহু ব্যবসায়ী, যারা বৃশ্চিক রাশির বহু ব্যবসায়ী রয়েছেন তারা মাল্টিপল বিজনেসের দিকে এগোতে পারেন। বহু টাইপের ব্যবসার সাথে এই সময় আপনারা কিন্তু মিড জুলাইয়ের পর থেকে আপনারা কিন্তু যুক্ত হতে পারেন। ব্যবসার অবস্থান যত মাস এগাতে থাকবে তত বৃদ্ধি পেতে থাকবে। এবার আসি কি উপায় আপনারা করবেন। প্রথমত, হনুমান চালিসা আপনারা রোজ পাঠ করুন এবং সেটিকে লাল কম্বলের আসনে বসেই আপনারা পাঠ করবেন। তার সাথে সূর্যদেবের উদ্দেশ্যে ভোর 6টার মধ্যেই সূর্য অর্ঘ্য আপনারা দান করুন। আর শুক্রদেবের বীজ মন্ত্র সেটিকে 108 বার করে সকাল সকাল আপনারা সেটিকে পাঠ করুন। নমস্কার।